আমার নবীর সাহাবী কিতাবের ভিতর উল্লেখ করা হয় রাত্রিতে এবার কোরআন তেলাওয়াত শুরু কইরা দেয়। আরে সেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতে চালু করছে রে ভাই, ওই ঘরের ভিতর তার ছোট্ট একটা বাচ্চা ঘুমায়া রইছে। ওই বাচ্চাটার সামনে এবার কোরআন তেলাওয়াত শুরু কইরা দেয়। ওই ঘরের ভিতর বড় বড় উট ছিল, ওই ঘরের ভিতর বড় বড় উট ছিল। এইবার কোরআন তেলাওয়াত যখন চালু কইরাই দিছে রে বাবা, এইবার উটগুলো আর শুইতে পারে না, এইবার উটগুলো স্থির থাকতে পারে না। এই উটগুলো লাফালাফি শুরু কইরা দেয়। এই উটগুলো যখন লাফালাফি শুরু কইরা দিছে গো, আমার নবীর সাহাবীটা ভয় পায়া যায়। এইবার কোরআন তিলাওয়াত যখন বন্ধ কইরা দেয় রে, উট আর লাফালাফি করে না। এইবার উটটা সব কিছু ছাইরে দিয়ে শান্ত হয়ে যায়। আবার যখন কোরআন তেলাওয়াত করে উটটা আবার পাগলামি করে, লাফালাফি করে। এইবার উপর দিকে তাকায়া দেখে এই ঘরের ভিতরে আর ঘরের ছাদ নাই, এই ঘরের ভিতরে এইবার আলোকিত হয়ে গেছে, আসমান দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী ফজরের নামাজ পড়া চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা কেন চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? ওই সাহাবীটা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করলাম, আমার ঘরের ভিতর দুইটা আজব ঘটনা ঘটতে গেছে। আল্লাহু আকবার কও। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, দেরি করিস না, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানাইয়া দাও যেই দুইটা ঘটনা ঘরের ভিতর গইটা গেছে গো, ওই দুইটা ঘটনায় আমি আল্লাহ ঘটাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই সাহাবীটা কান্দার কইয়া, রাসূলুল্লাহ নবী গো, আমি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করি যখন আমি তাকায়া দেখলাম আমার ঘরের ভিতর উটগুলো লাফালাফি করে, পাগলামি করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, উট যখন পাগলামি শুরু কইরা দিছে গো নবী, ওই মুহূর্তে আমি ভয় পায়া যাই। আমি চিন্তা করলাম আমার ছোট্ট বাচ্চাটা ঘুমায়া রইছে, এই উটটা যদি পাগলামি করতে করতে আমার বাচ্চাটার উপরে পাড়া দিয়া দেয়, আমার বাচ্চাটার উপরে যদি উঠা যায়, বাচ্চা মারা যাইব। আমি ভয় পাইয়া কোরআন তেলাওয়াত বন্ধ করছি গো নবী। এই উটটা তখন লাফালাফি বন্ধ কইরা দিছে। আবার যখন তেলাওয়াত শুরু কইরা দিলাম, আবার উটটা পাগলামি করে। ও মায়ার নবী গো, শুধু উটি পাগলামি করে না, আমার ঘরের উপর দিকে তাকাইলাম, আমার ঘরের ছাদ নাই, আমার ঘরের সামনে দেখা যায় না। আমি তাকা দেখলাম আমার ঘরের ভিতর ঝিকিমিকি তারকা দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তাকায়া দেখো আমার পাগলাই কি কয়। ও সাহাবীরা শুনা দাও, আমার এই পাগল সাহাবীটা যখন কোরআন তেলাওয়াত করে, ওই মুহূর্তে ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার পাগল সাহাবীটা যখন কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে গো, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। যেটা মানুষের চোখে পড়ে না, ওইটা উটের চোখে পইরা গেছে গো। ওই মুহূর্তে উটটা খুশি হইয়া ওই উটটা পাগলামি করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এখন কি কোরআন তেলাওয়াত আছে? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কিন্তু সবাই কম বেশি বুঝি। বক্তারা কি ওয়াজ করে, শ্রোতা কিন্তু সব বোঝে। কথা কোন কেন? এই ভাই পিছনে যারা আছেন একটু বসেন, আসেন আসেন, আমার যুবক বাইরে যারা আছে, এলাকার
প্রত্যেকটা যুবকদেরকে আমি চাই, আমি প্রতিটা যেখানেই মাহফিলে যাই আমার মাহফিলে যুবক ভাইরা বেশি থাকে, এজন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি। এখনো যারা যুবক ভাইরা দূরে আসো, আর দেরি করবে না, পাগলের মতো সুইটে আসবা। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই পাগল নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে, তারা এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তো জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে বন্ধু, তার ঈমানটাও তত বেশি। লম্বা একটা ঘটনার ভিতরে আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যায়। আজকে যেই সন্তানেরা বাপ মার খেদমত করে না রে বন্ধু, বুঝা নিতে হবে ওর সন্তানকে দিনের শিক্ষা দিতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? আমরা আজকে মা বাবারে কষ্ট দেই, আমার জামতল ধুবাকান্দিবাসীরা রাগ করো না রে ভাই, ভালো করে বইলা চাই, ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা লক্ষ্য করে শুই না নাও। তুমি যত আমল করো না কেন, বাপ্পার মনে যদি কষ্ট দাও রে বন্ধু, কোনো আমল তোমার কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? আবার কোন হুজুর দলিল কোনে, দলিলটা শুনে নেন। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? অনেকে ফতোয়া দেয়, অনেকে ফতোয়া দেয় কদম বেশি করা যাবে না, শিরক হয়, গুনাহ হয়। আর আমি ফতোয়া দেই এই কিসের কদম বসি, তোমার কদম বসি দরকার নাই। ডাইরেক্ট জিহ্বা লাগাইয়া, ঠোঁট লাগাইয়া যদি তোমার মা বাবার কদমে চুমা দিতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। কষ্ট পাইতেছেন? এটা চলবো নি? তাহলে দিনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নিজে আমল করতে হবে, আহল বাইতকেও আমলের শিক্ষা দিতে হবে। ওয়াজ করছে কে? একসাথে বলেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। ওয়াজ করছে কে?
বন্ধুরা রে আমার, এইবার আমি আলোচনার ভিতরে ঢুকে যাই, ভালো করে শুনে নাও। এখন তো কোন নবী হতে পারবে না, কারণ আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। কথা কোন ঠিক কি না? আরে নবী হইতে পারবে না, ইচ্ছা করলে আমল করলে ওলি হওয়া যাবে। কথা কোন ঠিক কি না? আর এই ওলি যদি হতে হয়, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার নবীর প্রেমে যদি পাগল হইতে পারো রে ভাই, ওলি হওয়া যাইব। আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা দিয়া যায়। একটা ওলির ঘটনা বলি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বাবা কেমন ছিল আর তিনি কেমন সন্তান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা পেটের ভিতরে বাচ্চা নিয়ে 18 পারা কোরআন শরীফ পড়ছে, যার কারণে আমার আল্লাহ ওই গর্ভের ভিতর থেকে যেই বাচ্চা দিছে রে বন্ধু, 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে আইছে। আল্লাহু আকবার। আমাদের ভিতর কি মহিলারা এই আমলগুলো করে? হ্যাঁ, এখন কি আমল আছে? আর মহিলারা পেটে বাচ্চা, আগেকার সময়, এই মুরব্বীরা জানে, আগেকার সময় মহিলাদের পেটে বাচ্চা তো দূরের কথা, পেটের ভিতরে বাচ্চা 8 মাস পর্যন্ত হইলেও তাও ওরা ডেকিতে 12 বাইন্দে চাল বাই করছে। কি মুরব্বী, মিছাও তো কইতেছি। আর এখনকার মহিলারা যে কি শুরু করে দিছে, পেটের ভিতরে বাচ্চা ঢোকেই নেই, ও আগে এসে স্বামীকে কয়, এই শোনো, কি আমারে ডাক্তার বইলে দিছে আমার রেস্টে থাকা লাগবে। কথা বল না কে, মিছা কথা কইতেছি। আগেকার ডাক্তার কি এত সিটার আসলো? হ্যাঁ, এই কথা কইলে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু আগুন জ্বললে ভাই কিছু করেন না। আপনারা যদি রাগ না করেন তাহলে আমি কিছু কথা বলবো, আর যদি মনে করেন যে না হুজুর এগুলি বলার দরকার নেই, তারপরে আমি বলবো না। আগেকার ডাক্তার কি এত সিরিয়াস ছিল? হ্যাঁ, এই জন্য আমার কথাটা একটু শোনেন। আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের কে সেদিন কি ফিরে পাবো यार। আগেকার ডাক্তারদের বলবো নাকি, আবার যারা একটু চিকিৎসা করে আবার তারা কিন্তু রাগটাগ করে না, এটা কিন্তু আমি, হ্যাঁ, আগেকার ডাক্তাররা ছিল যে এত যশ, হইলে জ্বর জার লাগাইতো থার্মিটার। থার্মিটার দিত না, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে বলতো 104। আগের কে সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। হাতুরে ডাক্তারদের ছিল যে হাতে যশ, রোগী এলে বলতো আমার পাশে বস। তাই বলতো না? আগেরকার ডাক্তারদের ছিল যে হাতে যশ, রোগী এলে বলতো আমার পাশে বস। দেখি তোর চোখের পাতা, বলি তোর রোগের কথা, দেখি তোর চোখের পাতা, বলি তোর রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। কি কথা ঠিক আছে? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। ওরে লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই দরকার বেশি যার, আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে। এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ঠিক আছে নি? কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হইতেছে বারবার, ভেজালের কারবার হইতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাশ করা ডাক্তার,
আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আল্লাহু আকবার। আগেকার এটা ছিল না, এখন কি আর আছে? এখন শুধু টাকা লাগে, কথা কোন ঠিক কিনা? আর কষাই হয়ে গেছে ডাক্তাররা, না মিছা কথা বলছি? বন্ধুরা রে আমার, সময় হলে বলবো, ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বাবা কেমন ছিল রে ভাই? এই মা বাবার কারণে আল্লাহ একটা নেক সন্তান দান করছে, কথা কোন ঠিক কিনা? এইবার ছোট্ট বাচ্চাটারে ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ছিল দাজলা নদীর পাড়ে একজন মসজিদের ইমাম সাহেব। এই ইমাম সাহেবের মহল্লায় যখন মানুষ মইরা গেছে রে ভাই, এইবার জোহরের নামাজের পরে জানাজার ইমামতি করতে হইব। এইবার ইমাম সাহেবকে খবর দেওয়া হয়, হুজুর জানাজার নামাজের ইমামতি করতে হইব জোহরের নামাজের পরে। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার নামাজে যাইব রে ভাই। যখন রেডি হয়ে বাড়ির থেকে বের হইব, ছোট্ট বাচ্চা যার কিতাবের ভিতর উল্লেখ করা হয় 4 বছর পার হয়েছে, 5 বছরে পরিণত। এই ছোট্ট বাচ্চা বাবারে ডাক দিয়া কয়, আব্বা তুমি কোথায় যাও? এইবার বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের আমি যাব জোহরের নামাজের পরে জানাজার ইমামতি করতে হইব। ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কয়, আব্বা আমিও তোমার সাথে যাব। আল্লাহু আকবার। এই যে আপনাদের ইমাম সাহেব নিয়ে আসলে দেখলেন না? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন চাইতে চাই রে ভাই, বাবা ডাকে দিয়া কয়, বাবা তোমার যাওয়া যাইব না, ও বাবা তুমি বাড়িতে থাকবা, তুমি দুষ্টামি করবা, অতএব তোমারে নেওয়া যাবে না। ছেলে দেখছে বাপ যদি নাই সেন্টারে যা কল লাগাইছে, তার মানে মায়ের আঁচল ধরে কাঁদতেছে আর বলতেছে, মা আব্বা কই যাইব? কয় তোমার বাবা জানাজার নামাজের ইমামতি করতে যাইব। এবার ছোট্ট বাচ্চা মায়ের আঁচল ধরে কান্দে আর কয়, মা আব্বার একটু বুঝাইয়া কও আমিও যাবো, বাবা জানাজার নামাজের ইমামতি করব, আমি দেখবো আমি শিখবো, আমিও একসময় ইমামতি করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জনম দুকুলি মা স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী গো, আপনি এই মুহূর্তে যাইবেন, আমার বাচ্চাটারে কান্দায়েন না, আমার বাচ্চাটাকে নিয়ে যান। বলে, না 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 তোমার বাচ্চা দুষ্টামি করবে, নেওয়া যাবে না। জনম দুকুনি মা ডাক দিয়া কয়, স্বামী গো এই ছোট্ট বাচ্চা কি এমন দুষ্টামি করবে, নিয়ে যান, আমার বাচ্চা দুষ্টামি করবে না, আমি বইলা দিলাম, নিয়ে যান। আল্লাহু আকবার। এইবার বাপটা যখন সন্তানরা নিয়ে রওনা দিছে রে ভাই, দাজলা নদীর পারে মসজিদের ইমাম সাহেব, ভালো করে শুইনা নাও, জোহরের নামাজের আযান হয়ে যায়। ইমাম সাহেব যখন নামাজের ইমামতি করব, ছোট্ট বাচ্চারে ডাক দিয়া কয়, আব্বা ও বাবা তুমি মসজিদে বারান্দায় বইসা থাকবা, আমরা নামাজ শেষ করে তোমাকে সাথে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাব। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা কি এক জায়গায় বসে থাকে না? এইবার মসজিদের বারান্দায় বসাইছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এইবার সিঁড়ির উপরে যেই জুতাগুলো রয়েছে, সব জুতাগুলো দেখা কিছু জুতা মসজিদের পাশে রাইখা দেয় সিঁড়ির উপরে, আর কিছু জুতাগুলো একত্রিত কইরা দাজলা নদীর ভিতর ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। আরে জুতা যখন নদীর ভিতর পালাইছে রে আমার দুপাকান দিবাসীরা, এইবার জুতাগুলো পানির ভিতর ভাসতেছে। মুসল্লিরা নামাজ শেষ কইরা এইবার যখন বের হইতেছে, তাকায় দেখে কিছু জুতা রয়েছে আর কিছু জুতা নাই। এইবার মুসল্লিরা একজন আরেকজনের কাছে কয়, জুতা কই? আরেকজন কয়, জুতা কোনে যাইব? হেনে তো জুতা ছিল, আর হেন তো লোকজন ছিল না, খালি ইমাম সাহেবের ছেলেই ছিল। কি কথা ঠিক আছে নি? কে ছিল? ইমাম সাহেবের ছেলে ছিল। আর একজন কইতেছে, ইমাম সাহেবের ছেলে হোক আর যেই হোক, যেই জুতাগুলি নিচে এ খুব দুষ্ট। আচ্ছা এই কথা যদি বাপের কানে যায়, বাপের কি কষ্ট লাগে না? এইবার বাবার কানে চইলা যায়, বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের মুসল্লির জুতা কই? আমি কেমনে কব? আর এক মুসল্লি তাকায় দেখে দাজলা নদীর ভিতরে জুতা ভাসতেছে, কয় জুতা না, সব পানির ভিতর।
কয় ফালাইছে কেরা, তাহলে তো এই ছেলেই ফালাইছে। আর ইমাম সাহেব কইতেছে কি বাবা তুমি জুতা ফালাইছো, মুসল্লির জুতা ফালাইছো? কয় না বাবা আমি তো মুসল্লির জুতা ফালাই নাই। আল্লাহু আকবার কন্যা, আমি মুসল্লির জুতা ফালাই নাই। কয় তাহলে এই যে সিঁড়ির উপর জুতা ফালাইছে কেরা? কয় সিঁড়ির জুতা আমি ফালাইছি, মুসল্লির জুতা ফালাই নাই। আল্লাহু আকবার কয় না, কারণ আছে নাই, মুসল্লির জুতা ফালাই নাই, আমি সিঁড়ির উপরকার জুতা ফালাইছি। বলে এর মানে কি বুঝাইতে চাও? কাব্বা সবাই তো নামাজি হলা না, কিছু নামাজি আছে ওরা মুসল্লি না। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আবার কোন হুজুরে আর কি দলিল? চলেন যাই, আল্লাহ নিজেও বলছে, আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক আসবে ওরা লোক দেখানো নামাজ পড়বো। আছে না নাই? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বা রাগ কইরো না, ও বাবা গো আমি তো মুসল্লির জুতা ফালাই নাই। যারা তোমার মসজিদের মুসল্লিরা বাবা তাকায়া দেখো সবার জুতাই কিন্তু সিঁড়ির উপরে আছে, আর যারা মুসল্লি হতে পারে নাই ওদের জুতাই শুধু নদীর ভিতর ভাসতেছে। আল্লাহু আকবার। সময় পাইলে বলবো এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কই দেরি করা যাইব না, এই মুহূর্তে তো আমাদের জানাজার মাঠে যাইতে হইব। যেই মানুষটা মইরা গেছে রে বন্ধু, এইবার সেই বাড়িতে যে হাজির হইয়া যায়, ইমাম সাহেব যায়া দেখে ওই বাড়ির দুইটা বাচ্চা খাটিয়া না দইরা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও হাজির হয়ে দেখে তার বয়সী দুইটা বাচ্চা খাট ধইরা আব্বা আব্বা করে কাঁদতেছে আর বুকটা ভিজাইতেছে। এইবার ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বা এখানে তুমি কি করবা? কয় হেনে জানি পেছাল পারিস না, ওখানে জুতা ফালাইছোস, আবার এখানে এসে কোন বেজাল লাগে বেরছাস, চুপ করে থাক। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আব্বা আমি তো চুপ থাকতে পারবো না, আমার কথা আছে। বলে কি কথা? বলে তুমি এখানে কি জন্য আইছো? বলে জানাজার ইমামতি করতে হইব। কাব্বা জানাজার ইমামতি যদি করতে হয় এই দুইটা বাচ্চার আগে কান্না থামাইতে হবে, ওদেরকে সান্ত্বনা দাও, তারপরে তোমার জানাজার ইমামতি করতে হবে। আল্লাহু আকবার। কয় এদের বাপ মরছে, এরা তো কানবেই, এদেরকে বুঝালি কি এখন বুঝ মানবে? কাব্বা তা যদি বুঝ না মানে আর ওদেরকে যদি কান্না থামাইতে না পারো তাইলে আজকের জানাজার নামাজের ইমামতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা এই দুইটা বাচ্চার আগে বন্ধ করতে হইব, ওদের সান্ত্বনা দিতে হইব, যদি তা না দিতে পারো ইমামতি করা যাবে না। জনম দকলি বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের পাগলামি কইরো না, ও বাবা এই মুহূর্তে আমার ইমামতি করতে হইব, মুসল্লিদের কিন্তু ক্ষুধা লাগে গেছে, ওরা সবাই মিলে খাবার খাইব ইমামতির পরে। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা ও বাবা তাজা মানুষের জানাজার ইমামতি করবা নাকি মরা মানুষের জানাজার ইমামতি করবা? বাপটা ডাক দিয়া কয় আব্দুল কাদের পাগলামি কইরো না, তাজা মানুষের জানাজার ইমামতি হয় না, মরা মানুষের জানাজার ইমামতি হয়। কথা কোন ঠিক? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা তাজা মানুষের যদি জানাজার নামাজের ইমামতি না হয় রে বাবা আজকে তুমি জানাজার ইমামতি করতে পারবা না। বলে কি বুঝাইতে চাও? বলে আব্বা গো আমার বাবা আছে, বাবা কয়া ডাক দে, আর এই দুইটা সন্তানের বাপটা মারা গেছে, এই দুইটা সন্তান কারে আব্বা কয়া ডাক দিব? ও বাবা এটা হতে পারে না, ওরা তো সহ্য করতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাটিয়ানার সামনে যাইয়া দুইটা বাচ্চার মাথায় হাত দিয়া বলে তোমরা কান্দো না, আমার আল্লাহ তোমার বাবারে আবার তোমাদের কাছে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার। দুইটা বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যারা দুইটা কান্দে আর কয় আব্বা কথা কইবনি? বলে হ্যাঁ তোমার বাবা কথা কইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ হায়াতের মালিক তুমি,
মউতের মালিক তুমি। আল্লাহ গো, তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে কমাইতে পারো, তুমি মারতে পারো, আবার তুমি জীবিত করতে পারো। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণ তালি, চোখের গাল জ্যোতি, কানের গাল কর্ণ তালি, চোখের গাল জ্যোতি, দাঁত লরিল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মউতের নিশানি, 40 দিনের আগে বাইরে মউতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। এইবারে ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আল্লাহ, ও মালিক গো, হায়াত মউতের চাবিকাঠি তো তোমার হাতে। কথা কোন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। এই বাচ্চা কান্দার কয় আল্লাহ, হায়াত মউতের চাবিকাঠি তো মালিক, এই মুহূর্তে এই মানুষটাকে তুমি তাজা কইরা দাও বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। এই কথা যখন বইলা পালাইছে রে বন্ধু, এইবার মরা মানুষ কাটিয়া নাই বইসা গেছে। আল্লাহু আকবার। বাবাটা ডাকে দিয়া কয় আব্দুল কাদের, মসজিদে জুতা বালাই যাও, এইবার এইখানে এসে পাগলামি শুরু করে দিছাও। ও বাবা, কারণটা কি? এইবার আব্দুল কাদের বাড়ির থেকে কানতে কানতে এইবার দৌড় মাইরা দেয়। লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। বাবাটা এইবার বাড়িতে যায়, সন্তান কি ঘটনা ঘটাইছে বাড়িতে যার বিবির কাছে বলতে পারে না। এইবার ডাক দিয়া কয় দেরি কইরো না বিবি, তাড়াতাড়ি খাউন দাও। এইবার বাপটা যখন খাউন খাই রে, এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর ঢুকে সাহস পায় না, আব্বা না জানি কি কয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির চারপাশ দিয়ে গুইরা গুইরা জনম দুখনি মায়ের তালাশ করতেছে। আল্লাহু আকবার। মার সাথে লাইন করে তখন ঘরের ভিতরে ঢুকতে হবে। কথা কি বুঝতেছেন? এইবারে তাকায়া দেখে মারে দেখা যায় না, কিন্তু একটা মহিলা এই বাড়ির ভিতর ঢুকতেছে। যেই মহিলার হাতের ভিতর দেখা যায় এক পানা কলা, এইবার হাতের ভিতরে একটু মস্কের ভিতর দুধ নিয়া ওই মহিলাটা হাসতে হাসতে হুজুরের বাড়ির ভিতরে ঢুকা যায়। ইমাম সাহেবের বাড়ির ভিতর যখন ঢুকা যায়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে। এই মহিলা বাড়ির ভিতরে যাইয়া ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমার গাছের কলা নিয়ে আইছি আপনার জন্য, আমি হাদিয়া নিয়ে আসছি আপনার জন্য, আপনাকে এই কলা খাওয়াইতে চাই, এই কলার প্রতি আমার কোনো দাবি নাই। আল্লাহু আকবার। ইমাম সাহেবরা অনেকে হাদিয়া দেয় না, দাওয়াত দিয়ে খাওয়ায় না। এই মহিলাটা কলা দেয় দিলে ভাই, এইবার মস্কের ভিতরে দুধ দিয়া বালাই,
ইমাম সাহেব কলাটা খায় আর কয় খুব সুন্দর কলা। এইবার কলা খায় বলে আমার দুধটাও কিন্তু অনেক মজা, এইবার দুধটা একটু চুমুক দিয়া খায়। এইবার মহিলা কান্দার কয় হুজুর, ও হুজুর, আমার বাড়ির ভিতর অশান্তি, আমার বাড়ির ভিতর অশান্তি, যার কারণে আপনার কাছে আমাদের মহল্লার সর্দার পাঠাইছে। বলে কেন পাঠাইছে? এই মহিলা কান্দার কয় হুজুর, আমার বাড়ির ভিতরে 7টা মেয়ে আছে হুজুর, এই 7টা মেয়ে আমার ঘরের ভিতরে আছে। আমার স্বামী বইলা দিয়েছে এই বছর যদি আমার মেয়ে সন্তান হয় আমার স্বামী আমার তালাক দিয়া দিব। ও হুজুর, এই জন্য আমি চোখের পানি পালাইয়া কান্দি। আমাদের মহল্লার সর্দার বইলা দিছে আমি যদি দুধ কলা নিয়ে আপনার কাছে আইসা দোয়া চাই, আর আপনি যদি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করতে পারেন, আমার মালিক খুশি হইয়া আমাকে একটা ছেলে সন্তান দিতে পারে। আল্লাহু আকবার কর। কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এই মহিলা কান্দার কই হুজুর একটু দোয়া কইরা দেন। ইমামের কাছে মানুষ দোয়া চাই কি চাই না? একসাথে বলেন। এইবার ইমাম সাহেব মুরাকাবা মুসাদায় বইসা গেছে রে ভাই। কান্দার কয় আল্লাহ, এই মহিলার এই বছর যদি ছেলে সন্তান না হয়, এই মহিলার স্বামী তার তালাক দিতে চাইছে, আল্লাহ গো এই মহিলারে তুমি কি দান করবা? এ আমার মুরব্বী বাবারা, এখন যদি মেয়েদের পেটে বাচ্চা আসে রে বন্ধু, চেক আপ করলে সব খবর পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আগে কি এগুলো ছিল? ডাক্তার ছিল? এরকম ডাক্তার ছিল না। ভালো করে শোনা। এইবার ইমাম সাহেব রে আমার আল্লাহ জ্বালায়া দেয়, এই মহিলার এবছরও ছেলে সন্তান হইব না, এবছরও মেয়ে সন্তান হইব। এই কথা যখন ইমাম সাহেব মহিলারে বইলা দিছে, মা কান্দো না, তোমার কান্দা কোন লাভ হইব না। আমার আল্লাহ এবছরেও তোমাকে মেয়ে সন্তান দিব। ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, দেওয়ার মালিককে। একসাথে বলেন, আমার আল্লাহ দেওয়ার মালিক। এই মহিলার যখন মেয়ে সন্তানের খবর দেওয়া হয়, এই মহিলাটা চোখের পানি পালাইয়া বুকটা ভিজাইয়া কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বের হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে কারণ কি? এই মহিলা যখন বাড়ির ভিতর প্রবেশ করে মুখে দেখলাম হাসি, আর বাড়ির থেকে বের হইল চোখের বাড়ি। এইবার আঁচল দিয়া শুধু চোখ মুছে, কারণটা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় দাঁড়ায়া কয়, তোমার চোখ ভরা পানি কারণটা কি? এই বাড়ির ভিতর যখন প্রবেশ করলাম তোমার মুখে দেখলাম হাসি, ও মা তোমার হাতে দেখলাম দুধ কলা, এখন সেগুলো কই? আর তোমার চোখে কেন পানি কারণটা কি? এই মহিলা কান্দার কই, বাবা
তুমি ছোট্ট মানুষ, তোমারে আমি কেমনে বুঝাবো? ও বাবা, তোমারে বইলা কোনো লাভ নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দার কই ভাই, আমি জানতে চাই কারণটা কি? এই বাড়ির ভিতর ঢুকলা, তোমার মুখে দেখলাম হাসি, এখন দেখি কান্দো। এই মহিলা কান্দার কই বাবা জাননি, ও বাবা আমার একটা নয়, দুইটা নয়, 7টা মেয়ে সন্তান আছে। এই বছর যদি আমার মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমার তালাক দিয়া দিব। আমাদের এলাকার মহল্লার যেই মাতবার ছিল, এই সর্দার বইলা দিছে ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে। বলে ইমাম সাহেব কি বলছে? বলে ইমাম সাহেব বইলা দিছে আমার আল্লাহ এ বছর আমাকে মেয়ে সন্তান দিব। এই মহিলা পুপায়া পুপায়া কান্দে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খান্দার কয় মা কান্দো না, ও মা এইবার তুমি বাড়িতে যাইয়া ইমাম সাহেবকে বলবা হুজুর আমার জন্য দোয়া কইরা দেন, আমার পেটের বাচ্চাটা যেন আল্লাহ ছেলে বাচ্চা দান করে। আল্লাহু আকবার। কয় না বাবা, এটা বলছি কাম হবো না, খালি যায় কোনো লাভ নাই। কয় কে? কয় হুজুর বলে দিছে আমার এবছরেও মেয়ে সন্তান নেব। কয় না, আপনি যা হুজুরের কাছে দোয়া চাইবেন। বলে হুজুরের কাছে দোয়া চাই কাম হবেন না। তো কয় কাম যদি না হয় তাহলে হুজুরকে বলবেন হুজুর আমার যেহেতু মেয়ে সন্তানই হবে, ছেলে সন্তান হবে না, তাহলে আপনিও তো দোয়া করে কাজ করে পারলেন না, তাহলে আমার দুধ কলা ফেরত দেন। আমার দুধ কলা আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এই জন্য ওয়াজটা আমি দিচ্ছি, ভালো করে শুইনা নাও। এই মুহূর্তে কিন্তু নবীর যুগ না, ওলির যুগ। কথা কোন ঠিক কিনা? আর ইচ্ছা করলে ওলি হইতে পারবা। আমার মুরব্বী বাবারা, ওলি হইতে গেলে বাজান রে ভালো করে শুইনা নাও, ইচ্ছা করলে রিকশাওয়ালাও ওলি হতে পারে। কথা কোন ঠিক কিনা? শুধু ইমাম সাহেব হবে এটা তো না, মুরব্বীরাও হতে পারবে, যুবকেরাও হতে পারবে, রিকশাওয়ালাও হতে পারবে। কথা কোন ঠিক কিনা? এইবার আমার আলোচনার শুইনা নাও। এই মহিলাটা এবার কানতে কানতে আবার বাড়ির ভিতর ঢুকে গেছে। আল্লাহু আকবার কোন। এই কি হয়েছে? না এদিক তাকান, ইমাম সাহেব বলতেছে তুমি না এই মাত্র চলে গেল, আবার আসলে কে? কথা বোঝেন নাই মনে হয় ভাই, সময় তো অনেক হয়ে গেছে। ভার উঠাই তো ভাই, আবার তবরক নিয়ে আসেন। আল্লাহ কয় 12টা না বাজে গেল ভাই, আবার ফজরের নামাজ আছে না? হ্যাঁ কয় বাজু, এরকম কথা হলো না না মানে আমি তো সময় দিচ্ছি ওনাকে তুলে দিচ্ছে 10টা, এখন বাদ বাকি কয়টায় আপনারা চালাবেন এটা আপনাদের ব্যাপার। দেখছেন দর্শকের ব্যাপার কি কয় এখন শুনুন। ভালো কথা কয়, ভালো কথা। দর্শকরা যদি আপনার কথা শুনতে চায় না, আবার ফজরের নামাজও আছে, বোঝেনি তো? চলবে? সবাই রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। বোঝে নাই? এরা ওয়াজ বোঝে নাই। কি যে বোঝে নাই তা মনে হয় এখনো বোঝে নাই। আচ্ছা চলবো তো একটু? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা কামাই করে দিয়ে যাই শুধু, ওই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি গেলো যে দুলাভাই।
টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গালা, সংসারের আগুন নিবায়া গালা না। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। রাগ করতেছেন? এই টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু দামি গহনা, টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গালা, সংসারের আগুন নিবায়া গালা না। ও টাকা তুমি জ্বালায়া গালা, সংসারের আগুন নিবায়া গালা না। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। ও টাকা তুমি জ্বালায়া গালা, সংসারের আগুন নিবায়া গালা না। টাকা পয়সা দেবে শুধু দামি জামা, টাকা পয়সা দেবে শুধু দামি একটা জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এখন ঘরের ভিতর যার টাকা নাই তার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? যত যাই করেন টাকার দরকার আছে না নাই? এই যুবক, টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। এই টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। তাহলে টাকার ইনকামের দরকার আছে নাই? টাকা আপনি যতক্ষণ দিবেন ততক্ষণ সবার কাছে ভালো, টাকা যখন দিবেন না সবার মুখটা কালো। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? আমার মুরব্বী বাবারা আজকে আমলটা ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মা তুমি যাইবা ইমাম সাহেবের কাছে, আমি যে তোমার এই কথাটা বইলা দিলাম, এই কথা কিন্তু আমার কথা তুমি বইলো না, যাও, কারণ আমি তো এমনি বিপদে আছি। কথা কোন ঠিক কিনা? এইবার মহিলাটা যখন বাড়ির ভিতর ঢুকছে, ইমাম সাহেব বলতেছে, কি ব্যাপার তুমি আবার আসলা? বলে, হুজুর একটু দোয়া করেই দেন, একটু দোয়া করেন। বলে, কি দোয়া? বলে, একটু দোয়া করেন আমার এই বছরে পেটের বাচ্চাটা যেন আল্লাহ ছেলে বাচ্চা দেয়। আল্লাহ আকবার কোন। ইমাম সাহেব বলতেছে, আর কি দোয়া করে কাম হবো? হেই যাও যাও। আর মহিলা কয়, হুজুর কাম হবো না। কয় না। কয়লে আমি যে দুধ কলা দিয়েছিলাম হেঁটে ফেরত দেন। বেজাল বাড়লো না কমলো? একসাথে বল না, বাড়লো না কমলো? আরো জোরে করে বাড়লো না কমলো? এইবার ইমাম সাহেব ডাকে দিয়া কয়, মুরি মা, এই যেটা খাইছি ওটা কি তাই ফেরত দেওয়া যায়? হ্যাঁ, তোমাকে এই বুদ্ধি শিখে দিছে কিনা? কও। কওয়া যাবে না। বলো কে শিখাইছে? এইবার ইমাম সাহেব যখন রাগান্বিত হয়ে দাঁড়ায় গেছে, মহিলা কাঁদতে কাঁদতে বলতেছে, ছোট্ট একটা বাচ্চা রাস্তার দিকে আমাকে শিখিয়ে দিছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই বাচ্চাকে নিয়ে এসো। এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে যাইয়া এই মহিলা ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমি তো বইলা বালাইছি। বলে, আমার কথা তো বলা যাবে না। বলে, আমি বইলা বালাইছি, তোমার এখন যাইতে হবে। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর যখন দাঁড়াইছে, ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও বাবা আব্দুল কাদের, এই মহিলারে তুমি কি শিখাই দিছাও? কি কয় দিছাও? কাবা কি কইছি? তুমি কি বলে দিছাও? আমি বলছি যে আপনি যান দোয়া করে, আব্বাই যদি দোয়া করে দেয় তাহলে কাজ হতে পারে। আল্লাহু আকবার কোন।
এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের ও বাবা, এইখানে আর কাজ হইব না, এই মহিলার এবছর মেয়ে বাচ্চা হইব। সন্তান ডাকে দিয়া কয়, আব্বা তুমি একটু দোয়া কইরা দাও। বলে না না, এটা সম্ভব না। বলে আব্বা তাইলে কি হইব? বলে আরে তুমি শিখাই দিছাও দুধ কলা দিতে হইব, তাই কিন্তু সম্ভব। কয় তা যদি সম্ভব না হয় তাহলে দোয়া করে এই মেয়েটার পেটের বাচ্চাটা ছেলে বাচ্চা করতে হবে। আল্লাহু আকবার। আরে বাচ্চা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের পাগলামি কইরো না রে বাবা, সব জায়গায় কিন্তু পাগলামি করা লাগে না। ছোট্ট বাচ্চা কান্দার কয়, আব্বা ও বাবা, আমার আল্লাহর কাছে চাইতে পারলে আমার আল্লাহ দিতে পারে, কথা কোন ঠিক কি না? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, আব্বা মালিকের কাছে একটু বইলা দাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা রাগান্বিত হইয়া এইবার সন্তানকে একটা থাপড় মাইরা দেয় রে ভাই, একটা সর মাইরা আর একটা মারবে। হাতটা যখন তুইলা পালাইছে, ছোট্ট বাচ্চা কান্দার কয়, আব্বা ও বাবা তুমি আমার বাবা, তুমি ইচ্ছা করলে আমাকে মারতে পারো, ইচ্ছা করলে আদর করতে পারো। আব্বা গো, আমার যদি কোনো ভুল হয় তুমি আমাকে শাসন করতে পারবা, মারতে পারবা। ও বাবা, আমার যদি ভুল না হয় রে বাবা, তাইলে আমাকে তোমার কষ্ট দেওয়া ঠিক হইব না। ও বাবা একটা সর মাইরা দিছো আব্বা, আবার হাতটা তুইলা মালাইছো আব্বা, এই সরটা মাইরো না। বলে কারণ কি? বলে আব্বা তুমি খবর পাইছো নি? বলে কি খবর? বলে আব্বা আমার যখন তুমি একটা সর মাইরা দিছাও রে আব্বা, আমারে আল্লাহ এই মহিলার পেটের বাচ্চাটাকে ছেলে বাচ্চা বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আব্বা একটা সর মাইরা দিছাও, ওনার পেটের বাচ্চা কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। ও বাবা আমার চর মারা যখন হাতটা তুইলা পালাই যাও, এইবার হাতটা তোলার কারণে কি হয়েছে জানোনি? বলে কি হয়েছে? কান্দার কয়, আব্বা এই মহিলার বাড়ির ভিতর কয়টা মেয়ে আছে? বলে 7টা মেয়ে আছে। ডাক দিয়া কয়, আব্বা খবর দাও, ওই বাড়িতে যাইয়া দেখবা ওই 7টা মেয়ে আর মেয়ে নাই, ওই 7টা মেয়েরেও আমার আল্লাহ ছেলে বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা সর যদি মাইরা দাও তাইলে কিন্তু এই বাগদাদের জমিনে একটা মেয়ে সন্তান পাইবা না রে আব্বা, আমার আল্লাহ সব ছেলে সন্তান বানায়া দিব। আব্বা আমার আর সর মারা যাইব না। এই কথা বলা মাত্র আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা একটা লাঠি হাতে নিয়ে পালাইছে। এমন একটা লাঠি নিয়ে যখন সন্তানকে মারার জন্য দৌড় দেয় রে ভাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবারে কাঁদতে কাঁদতে দৌড় মাইরা দেয় রে। বাগদাদের জমিনের ভিতরে একটা বাঙ্গা কবর ছিল রে বন্ধু, ওই বাঙ্গা কবরের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার। কষ্ট পাইতেছেন? এখন কিন্তু ওলি হওয়া সহজ। ওলি হওয়া কি সহজ। আমি ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য ভাঙ্গে ভাঙ্গে কথা বলি। কষ্ট পেতেছেন? মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন। আমি বলতেছি মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারলে আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার ওলির দরজা আল্লাহ খুলে দিবে। কারণ ওলি হওয়া খুব সহজ। ওলি হওয়া কি? একসাথে বলেন কি সহজ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যারা ওলি আইছে, যারা ওলি হইছে,
করছে, কথা কোন ঠিক কিনা? আর নামাজ ছাইড়া দেয়া ওলি হওয়া সম্ভব না, মা বাবার মনে কষ্ট দেওয়া ওলি হওয়া সম্ভব না। বন্ধুরা রে আমার, এইবার আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? একসাথে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ি রে ভাই। এই 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত করতে পারো, আমার নবী ঘোষণা দিয়া দেয়, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوما 5 هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا رواه البخاري। আমার নবী বলে, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভাঙ্গা একটা কবরের ভিতরে ঢুকা এইবার পলায়া গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া সন্তানরে তালাশ কইরা পাই না। এইবার ডাকে দেয় আব্দুল কাদের, ও বাবা কোথায় রইলা রে বাবা, আইরে বাবা আয়, ও বাবা কোথায় পালাইলা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভাঙ্গা একটা কবরের ভিতর দাঁড়াইছে। ভাঙ্গা কবরের ভিতর লুকাইয়া ডাক দিয়া কয়, আব্বা আর কি আমারে কষ্ট দিবা? আর কি আমারে মারবা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায় কান্দার কয়, আব্বা ও বাবা আর কি আমারে কষ্ট দিবানি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার কবরের ভিতর দিকে যখন আওয়াজ দেয়, বাপ একটা কবরের পাশে দাঁড়ায়া কয়, তাড়াতাড়ি বের হইয়া যাও, তুমি কোন কবরের ভিতর ঢুইকা রইছাও? আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কবর থেকে যখন বের হয়, বাপটা লাঠি নিয়ে দাঁড়াইয়া বলতেছে, কি করো? এইবার তোমাকে শাস্তি দেব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, কবরবাসীরা রে তাকায়া দেখ, আমার বাবার অবস্থা বেশি ভালো না, আমার বাপটা বুঝি আমার এই মুহূর্তে পিটাইব, তোরা তাড়াতাড়ি আয়, আমার বাবার একটু ঠেকায়া দে, আমার বাবা আমারে বুঝি পিটাইব। এই কথা বলতে দেরি রে বাবা, পুরাতন কবর দিকে আমার আল্লাহ এইবার তাজা মানুষ বের করে দিছে। আল্লাহু আকবার। বাবা ও বাবা গো, তুমি যেই রাস্তা নদীর ইমাম রে বাবা, ও বাবা আর কি ইমামতি করবা না? আব্বা জান, ইমামতি যদি করতে হয় রে বাবা, এই ব্যক্তিদের সামনে কি তুমি আমাকে আঘাত করবানি? ও বাবা আর তো সময় নাই, লম্বা একটা ঘটনা। আমার মুরব্বি বাবারা, মসজিদে আযান হইলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? আমাদের মহল্লার ভিতরে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে আমি দেখি, ফজরের নামাজেও মুসল্লি নাই, জোহরের নামাজেও নাই, আসরের নামাজে নাই, শনিবার রবিবার এর ভিতর বৃহস্পতিবার পর্যন্ত নাই, খালি শুক্রবারে জুমার নামাজে জায়গা পাই না। কথা কন না কে? তাহলে মুসল্লি শুক্রবারে খালি বেশি হয়, অন্য অন্য দিনকে একই সমান হয়? হয় না। বন্ধুরা রে আমার, আমি মূল কথাটা বইলা যাই, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী এমন একজন পাগল সাহাবী কালেমা পয়রা পালাইছে। আমার নবীর কাছে কান্দার কই, হুজুর আমি কালেমা পড়ছি গো ও নবী, কিন্তু আমি কিন্তু নামাজ পড়তে পারবো না। সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী বলতেছে, আমি কালেমা পড়ছি কিন্তু শর্ত হইলে আমি নামাজ পড়ব না। কথা কি বুঝতেছেন? আমার নবী কয়, ঠিক আছে আমি নামাজের ওয়াজ করতে যাই, তুমি বলতেছো নামাজ পড়বো না, যাও। পড়বে না? কয় না। কয় ঠিক আছে যাও, কালেমা তো পড়ছো। আল্লাহু আকবার কোন। ওই মহল্লার ভিতরে এইবার ওই সাহাবীটা যখন বাড়িতে চইলা যায়, মসজিদে আযান হয়, এইবার ডাইনের মুসল্লিরা বামের মুসল্লিরা সবাই মসজিদে রওনা দেয়। ওই সাহাবীটা যে নামাজ পড়বে না, ওই সাহাবীটা এবার তাকায় দেখে সবাই মসজিদে যায়, উনি আর থাকতে পারে না। আল্লাহু আকবার।
ওই সাহাবীটা আর থাকতে পারে না, সব মুসল্লির পিছনে পিছনে চলে আসে। আমার নবী দেখা মাত্র একটা মুস্কি হাসি দিছে। আমার নবী ডাকে দিয়া কই, কি বলেছিলা তুমি না বললা নামাজ পড়বা না? ওই সাহাবীটা কান্দে আর কই, হুজুর আমি তো কালেমাও পড়তাম না, আপনি নবীর চেহারার দিকে তাকায় আমার মায়া লাগে গেছে, এজন্য আমি কালেমা পড়ছি। ও নবী গো, আপনার কথা শুই না পাগল হয়ে গেছি, আপনার ব্যবহার দেখে পাগল হয়ে গেছি, এই জন্য আমি কালেমা পড়ছি, কিন্তু আমি নামাজ পড়বো না। আমার ডাইনের মানুষ নামাজ পড়বে, বামের মানুষ নামাজ পড়বে, আর আমি না পড়ে থাকবো, এটা সম্ভব না। এই জন্য আমি নামাজ পড়বো, কিন্তু শর্ত আর একটা। বলে আবার কি শর্ত? আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমার নবী কয়, তুমি নামাজ পড়তে চাইছো? বলে হ্যাঁ। বলে ওযু তো করার দরকার, নামাজের শর্ত ওযু করতে হবে। ওই সাহাবীটা কয়, হুজুর আমি নামাজ পড়বো, ওযু করতে পারবো না। এইবার আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করে। এইবার ওযুর ভিতরে দুনো হাতের কুনুই সহ ধুইতে হবে। কথা কোন ঠিক কিনা? কোন পর্যন্ত? এ নাইছেন কোন পর্যন্ত দেখান। কো হাত আছে নাকি আপনি করে একটু দেখান কোন পর্যন্ত? এটাই তো। এইবার আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত দই না রে ভাই, দুইতে দুইতে এই পর্যন্ত দিয়া পালাইছে। আল্লাহু আকবার। নবী ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহু দুইতে দুইতে এই পর্যন্ত দিয়া পালাইছে। এইবার দেখে দুনো পায়ের টাকলু সহ দৌত করতে হবে, কিন্তু আমার নবীর সাহাবী দুইতে দুইতে হাঁটু পর্যন্ত দিয়া পালাইছে। এই দৃশ্য দেখে যেই ব্যক্তি বলছে ওযু করব না, ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, ভাই আলী কি করলা? কয় ওযু করলাম। কয় আমার নবী তো ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে হবে, আর তুমি এই পর্যন্ত দুইলা, আর কারণ কি আছে না নাই? আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই জানোনি রে ভাই, আমার নবী এই পর্যন্ত দুইতে বলছে এটা ঠিক, কিন্তু নবীর ওয়াজ শুনছনি? বলে কি? বলে আমার নবী বইলা দিছে যেই ব্যক্তিরা ওযু করবে যেই পর্যন্ত দৌত করা হয়, আমি আলী চাই আমি ওযু করলাম এ পর্যন্ত নয়, একটু বাড়ায়া দিয়েছি, আমার একটু যেন বেশি আলোকিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওযু করলে এত লাভ হইব? আলী বুইদা পালাইছে, টাকনো পর্যন্ত না দিয়া তিনি পায়ের হাঁটু পর্যন্ত দিয়া পালাইছে, এদিকে কুনি পর্যন্ত না দিয়া বাইরে পালাইছে। আমি 5 বার ওযু করব না, আমি 5 বার গোসল করে আসব। আল্লাহু আকবার। আমি 5 বার কি করব? গোসল করব। আমি এজন্যই করব, আমি শুধু এ পর্যন্ত নয়, আমি পুরো বডিটা আলোকিত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা তাহলে কেমন পাগল ছিল দেখেন। তাদেরকে কি গলায় রশি দিয়ে বোঝানো হয়েছে? কষ্ট দিয়ে বোঝানো হয়েছে? আর আমাদের ভিতর যদি কোনো ব্যক্তি বলতো যে আমি কালেমা পড়ছি আমি নামাজ পড়ে পারবো না, এই কথা কি বলতে পারবো? জোরে কোন। হয়তো গ্যাপ দিতে পারে, কিন্তু এই কথা বলে কিন্তু কেউ সাহস পাবে না। এক ওয়াক্ত নামাজ কেউ অস্বীকার করলে তাকে হত্যা করা জায়েজ। কথা কোন ঠিক কিনা? তাহলে কেউ কেউ অস্বীকার করে, তাহলে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তো যাই হোক ভাই, আমি দীর্ঘ সময় কথা বললাম, আসলে 12টা পার হয়ে গেছে। বাড়ির প্রোগ্রাম এত রাত তো হয় না। আবার আপনাদের মাঝে আমি নতুন হিসেবে আমার ভাইয়ের খাতিরে, ভালোবাসার মানুষ, তার ভালোবাসার খাতিরেই আজকের প্রোগ্রামটা আমি দিয়েছিলাম। তা আমার কথায় কি আপনারা কষ্ট পাইছে? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমি ছোট মানুষ, আপনাদের দোয়ায় সারা বাংলাদেশেই ঘুরি। হ্যাঁ, সই করলে অনেক টাইম লাগবে না, সেটা ঠিক আছে না। হাজী সাহেব দেখেন, রাত কিন্তু 12টা পার হয়ে গেছে, আবার ফজরের নামাজও আছে। আমি যত ওয়াজি করি ফজরের নামাজ যদি আপনারা মিস করেন তখন কি এই ওয়াজি কাজে আসবে না। এজন্য নামাজ পড়বেন। আমি চাই অল্প আমরা জানি, কিন্তু আমরা ওইদিকে আমলটা যেন ঠিক মতো করতে পারি। আমাদের সামনে ফজর নামাজ আছে, তারপরে আপনাদের মাঝে আমি নাইম ভাইয়ের খাতিরে আসছি। আগামীতে আবার এদিকেই আমি আসবো আলোকদের, না কি বললাম, আলোকদের আসতেছি দিনের বেলায় 5 তারিখে। জহিরুল ইসলাম ফরিদিয়া স্যার আমি আছি ওখানে, অনেকগুলো বক্তা থাকবে।
তো যাও, দিনের বেলা এখানে থাকবো, রাত্রিতে থাকবো অনেক দূরে। তে আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় যে কথাগুলো বললাম, আমি চাই যাদের বাপ মা বাচ্চা আছে, বাপ মায়ের খেদমত করবেন, বাপ মায়ের মুখে হাসি ফোটাবেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন, আর হালাল খাবেন। আমি ফতুয়া দিয়ে গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আর আমাদের তবরক নিয়ে আসেন, তবরকটা নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করুক। তো যাও, আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই। আমার কথাই বলা ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত ইমাম সাহেব তার সমাপ্তি আলোচনার পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে তবারক নিয়ে বিদায় নিব। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আর বিশেষ করে আমার ভালো লাগছে যে আপনাদের ইমাম সাহেব আসলে আপনাদেরকে অত্যন্ত মহব্বত করে। আমাকে বলছে যে ভাই আমরা এই নদীর ওই পার বাড়ি, তাহলে ওখানে কেমনে কি করা যায়। তাই ওইখানে আমি একবার গেছিলাম ভাইদের মনে মসজিদে, না ওখানে মসজিদে গেছিলাম, তাই দেখছি খুব কষ্ট। তা আমি বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আপনার কি মন চায়? তাই বলতেছেন তাহলে আমার মহল্লার মুসল্লিদেরকে নিয়ে আয়োজনটা করি। বললাম আলহামদুলিল্লাহ, আরো ভালো। তা আপনাদেরকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন করছে, এটা তো একটা ভালো কাজ করছে, কথা বলেন ঠিক কিনা? তাই আপনারা ইমাম সাহেবকে ভালোবাসবেন, তাদের সাথে বন্ধুত্ব লাগাবেন। আমাদের সমাজের ভিতর দেখবেন একদল লোক থাকবে, তারা কিন্তু ইমামের বিরোধিতা করে। শুধু এই ইমাম নয়, যে কোনো হুজুরদের বিরোধিতা করে। একদল লোক থাকবে কিন্তু ওরা হুজুর করে বিরোধিতা করবে। এই যে আমি ওয়াজ করতেছি, আমি কি কারো বিরুদ্ধে বলছি? তারপরও দেখবেন সকালবেলা কিছু লোক আমার বিরুদ্ধে কথা বলবে। এরকম লোক আছে না নাই? আমার নবী কি ওয়াজ খারাপ করছে? এত সুন্দর ওয়াজ করছে, ওয়াজ করে তামা তামা করে ফেলাইছে। আমার নবী যেই ময়দানে ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করে ওই ময়দান থেকে বের হইছে, আর আবু জাহেল ওই ময়দানের ভিতর ঢুকে কয় কি, এই হেনে কথা কইলো কিরা? কয় কে মুহাম্মদ? কও না পাগল। নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? আবু জাহেল মার্কা লোক আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অনেকে বলবো কিচ্ছু পাইলাম না। আরে তুমি পাইবা করে? তোমার চোখে তো আবু জাহেলের চশমা লাগাইছো, কথা কোন ঠিক কিনা? আর তুমি যদি আবু বকরের চশমা লাগাইতা তাহলে নবীর প্রেম পাইতা, কথা কোন ঠিক কিনা? আমরা ছোটবেলায় আমরা ঈদের মাঠে যাইতাম, এখন তো পকেট ভর্তি টাকা থাকলে আর মজা লাগে না। কি মুরব্বি, মজা লাগে? এই যে এখন যারা আসছেন এই মাঠের ভিতরে যারা বসছেন, আপনারা বলেন তো ঈদের মাঠে যে যাবেন, এখন কি নতুন জামা পরে ঈদের মাঠে যাওয়ার মতো মজা ভালো লাগে? আছে, আনন্দ আছে? যত দামি জামাই পরি আর মজা নাই, কথা ঠিক কিনা? আর ছোটবেলায় যে বাপ মা ওই যে অল্প টাকা দিয়ে একটা জামা কিনে দিত, আর পকেটে যে 2 টাকার নোট দিত, হাই রে 2 টাকার নোট যদি 2টা থাকতো, মনে হইতো এই পৃথিবীতে আমিই বড়। কি মুরব্বি, কথা কর? তাই হইতো না? আমাদের উপর আর কেউ নাই, তাই না? কি আনন্দটাই লাগছে। এখন কি আর ওই আনন্দ আছে? তা আমার কথা হলো ভাই, মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক লাগাবেন। ইমামদের হুজুরদের বিরোধিতা করেন না। হুজুরদের বিরোধিতা করলে কিন্তু কপাল পুড়ে যায়। কপাল যদি পুইরা যায় ভাই, পুরা কপাল কিন্তু জীবনেও জোড়া লাগবে না, কথা কোন ঠিক কিনা? একদল লোক থাকবে কিন্তু ইমাম সাহেবের উপরে যেই নজরটা দেয়, দেখবেন সারা জীবনও নামাজে আসে না। ও হঠাৎ করে কোন দিন হঠাৎ করে মসজিদে আইসে দেখে ইমাম সাহেব আসতে একটু দেরি হয়েছে, আর ওর গরম আলাদা, কয় হুজুরের চাকরি রাখা যাবে না। আছে না নাই? কথা বল না কে? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি? তা হুজুরদের দাম আসলে নাই। আজকে হয়তো বুঝতেছো না, বাপ মা বলে তখন ঠিকই বোঝা যায়, কারণ ওই বাপ মায়ের জানাজার সময় একমাত্র হুজুরই শুদ্ধভাবে পড়ে, আর ওই সন্তান কিন্তু শুদ্ধভাবে পড়তে পারে না। ও ওসি হতে পারে, ডিসি হতে পারে, কিন্তু বাপ মায়ের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় তার আপন সন্তান। তার মানে কিভাবে সিটার? ও নিজের বাপের জানাজায় দাঁড়াইছে, কিচ্ছু জানে না, কথা কোন ঠিক কিনা?
ও মূর্তির মতো খালি আ করে বসে থাকে, কি তাই থাকে না? ও কিছুই জানে না। তাহলে বাপের জানাজায় যে ফাঁকি দেয় এ লোক আন্তর্জাতিক সিটার, কথা কোন ঠিক কিনা? তাহলে এই জন্য নিজেরা শিখবেন, শেখার জন্য চেষ্টা করবেন, সময় দিবেন, প্রয়োজনে একটু 1 ঘন্টা করে হলেও যদি দিন আপনি একটু চেষ্টা করেন তাহলে আপনার শেখা সহজ। আর আমি যদি অলসতাই করি সারা জীবন তো এরকম করতে করতে পার করে দিলাম ভাই, তাহলে হিসাব দেবেন কিভাবে? মরণ যেহেতু আসবে। তো যাও, কথা বাড়াইলে অনেক কিছু বাড়ানো যায়। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট হয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের ইমাম সাহেবের সমাপ্তির পরে আমরা তওবা করে মোনাজাত করে বিদায় নিব। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত মুসল্লি আপনারা যারা আসছেন, আমি অত্যন্ত খুশি, যেহেতু আমি আপনাদেরকে জুমার দিন বলার কথা ছিল, জুমার দিন ওইভাবে বলতে পারি নাই, মানে একটা আলোচ্য বিষয়, একজনের দোয়া করার কথা আপনি সবাইকে বলতে পারি নাই, মানে মস্তিষ্ক থেকে কথাটা ভুলে গেছে যে কথাটা বলবো। তারপরেও মসজিদে যারা 5 ওয়াক্ত আসছেন ওনাদেরকে বলছি, আজকে মাইকেও বলছি। তো আমি মনে করি যে আমার আব্বা নাই, মুরব্বী নাই, আপনারা আমাদের মুরব্বী, সেই হিসাবে এখানে যারা আসছেন আমাকে ভালোবাসছেন, এই হিসাবে আপনাদের কিছুই দিতে পারবো না আমি। মন চায় যে আপনাদের প্রত্যেককে দাওয়াত দেওয়া খাওয়াই, কিন্তু এটা সম্ভব হয় নাই। তবে আল্লাহ তাআলা যদি জীবনে কোনোদিন সম্ভব করে সবাইকে দাওয়াত দেওয়া খাওয়াবো ইনশাআল্লাহ। তবে আপনাদের জন্য দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য। বিশেষ করে হলো এই মাহফিলটা হলো আমার ছেলে যখন পেটে ছিল ওই সময় নিয়ে ছিল যে আল্লাহ তাআলা যদি ডাক্তারের কাছে না নেওয়ায় তাহলে আমি একটা মাহফিল দেব। তো আল্লাহ তাআলা ডাক্তারের কাছে নেয় নাই, সিজারও করা লাগে নাই। এই জন্য আল্লাহ তাআলা সন্তানের জানি বালা মুসিবত না দেয়, মাহফিলটা আপনাদেরকে নিয়ে, যেহেতু আমার আব্বা নাই, এই জন্য আপনাদেরকে নিয়ে মাহফিলটা সমাপ্ত করলাম। আমার 2টা ভাই, এই ভাই যে আসছে উনি কিন্তু ভারতেও যা গত বছর বারবার প্রোগ্রাম করছে, ভারতে, শুধু বাংলাদেশে না। এরপরে যে ভাই আসছিল জামালপুরের, ওর একটা আলোচনা শুনেন, দেখেন জামালপুরের ওয়াজটা এরকম ভাইরাল। তো এই জন্য যে 2 ভাই আসছিল আলহামদুলিল্লাহ অনেক, 2জনই অনেক ভালো। আল্লাহ তাআলা জানি এদেরকে দিনের বেশি বেশি প্রচার করার মতো তৌফিক দান করে। আমার প্রত্যেকটা মুসল্লিকে নিয়ে জানি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ জানি দান করে। মা বোনেরা যারা আসছেন, অনেকে আমাকে সন্তান মনে করে, অনেক মা বোনেরা আসছেন, আপনাদের তেমন কিছু করতে পারি নাই, কিন্তু আপনাদের জন্য আমার ভাই দোয়া করবে। আপনারা তবারক নিয়ে ইনশাআল্লাহ যাবেন, আর আমার সন্তানের জন্য দোয়া করবেন। এই বলে আমার সমাপ্তি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসুস্থ হয়ে গেছিল, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ফাতিহা শরীফ পড়তেছি, আপনারা যারা পড়তে পারেন পড়বেন, না পড়তে পারলে মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সব আমরা হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। রব্বানা রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। কত গুনাহ করছি আমরা জীবনের, মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজ গুণে। মরিয়াও গাছে আল্লাহ মাফ কইরা দাও কবরের আয়াসা। আল্লাহ তাকায়া দেখো আমি গুনাহগার। অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সহ আল্লাহ সম্মানিত হাজিরা, আল্লাহ মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাঁচারা, আল্লাহ পর্দানি শিয়াবলা সকলা মা ও বোনেরা সহ ও মাবুদ তোমার শাহী দরবারে ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো আল্লাহ দুই কানা হাত বাড়াইয়া দিলাম। মাবুদ গো খালি হাতে হাত বাড়াই নাই। এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ ভুল গলতি কাতা গোসল বেয়াদবি মাফ কইরা আল্লাহ সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। ও মাবুদ বাবা তুমি থেকে শুরু করা পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে আল্লাহ অনেকের জনম দুঃখনি মানাই, আল্লাহ অনেকের বাবা নাই। ও মাবুদ গো না জানি কার মা কবরের ভিতর কান্দার কয় বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তো জানি কার মা কান্দার কয় বেটারে, ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদারি করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদারি করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও মাবুদ গো কাজ করে যার মা নাই, আল্লাহ গো যার বাবা নাই, আমার নাই মায়ের আব্বা যদি আজকে জীবিত থাকতো না জানি এই মাহফিলটা দেখলে কত খুশি হইতো, সন্তানের মাথায় হাত বোলায় কত দোয়া করতো। ও মাবুদ গো এরকম যারা মা নাই বাবা নাই আল্লাহ আজকের মাহফিলের উসিলা করি আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ দুনিয়ার মুখে মায়ের মতো বান্ধবী তালাশি করে পাওয়া যায় না, আল্লাহ দুনিয়ার বুকে বাবার মতো বন্ধু পাওয়া যাইব না, মায়ের মতো এই ভালোবাসার মানুষ এই পৃথিবীর বুকে একটাও বুঝা পাওয়া যায় না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো মাইসে রে গেল, কি ব্যথা পাই আমাগো মাইসে রে গেল, মুকুলিয়া তোমার মায়ে আমার কইল, কি ব্যথা পাই আমাগো মাইসে রে গেল,
রাখিব। আল্লাহ গো, এই পৃথিবীর বুকে মায়ের মতো ভালোবাসার মানুষ তালাশ করে পাওয়া যায় না। কয়েকটি দিন আগে ঈদের ছুটির মধ্যে ঘটনা, দৌলতদিয়া ফেরিঘাটে যেই বাসটা নদীর ভিতরে পইরা যায়, জনম দুঃখনি মা বাসের সিটের মধ্যে বইসা নিজের জীবনটাকে বিলীন কইরা দিয়া সন্তানটারে জানালা দিয়া ধাক্কা দিয়া বের কইরা দিয়া সন্তানটারে বাঁচায়া দিয়া নিজের জীবনটা বিলীন কইরা দিয়েছে। মায়ের মতো ভালোবাসার মানুষ নাই। সন্তান পেটের ভিতর থাকাকালীন কত কষ্ট পড়ে, জনম দুঃখী মায়ের যখন পেটের ব্যথা শুরু হয়ে যায়, আল্লাহ গো, এইবার পরিবারের সবাই মিলিয়া যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা ডাকে দিয়া কই রুগীর আপন বলতে কে আসো, ডাকে দিয়া কই রুগীটারে বাঁচাইবা নাকি রুগীর পেটের বাচ্চা বাঁচাইবা। ডাক্তার ডাক দিয়া বলে রুগীর অবস্থা বেশি ভালো না, পেটের বাচ্চা যদি বাঁচাতে হয় রোগী বাঁচবে না, আর রোগী যদি বাঁচাই পেটের বাচ্চা বাঁচবে না। এইবারে মেয়েটার মা ডাকে দিয়া কয় ডাক্তার, পেটের বাচ্চা যদি মারা যায় দুঃখ নাই, কিন্তু আমার মেয়ের জন্য কোনো ক্ষতি না হয়। স্বামীটা ডাক দিয়া কয় ডাক্তার, ও ডাক্তার গো, আমার বিবিটার যেন কষ্ট না হয়। এইবার কানা গোসা শুই না পালাই যে জনম দুঃখনি মাতার মারে ডাক দেয়, স্বামীরে ডাক দিয়া কান্দারে কয় কি হইছে ডাক্তার কেন আমার সামনে কথা কই না। আমি বুঝা পালাইছি মা, আমার অবস্থা বেশি ভালো না রে মা, তোমরা ডাক্তারের সাথে কি কথা বললা? ও মা, মা গো, যেই ডাক্তার আমার অপারেশন করবো মা, আমি একটু ওই ডাক্তারের সাথে ব্যক্তিগতভাবে একটু কথা বলতে চাই। ডাক্তারের কাছে চোখের পানি পালায়া বিনায়া বিনায়া কান্দার কয় ডাক্তার, আমার পেটের বাচ্চা পেটে কত কষ্ট দিছে, আমি দুনিয়ার কাউরে কই নাই গো ডাক্তার, আজকে আমার বাচ্চাটা দুনিয়াতে আইব। ও ডাক্তার, আমার জাদুর জন্য কোনো কষ্ট না হয়। ডাক্তার, আপনি যদি একজনকে বাঁচাইতে চান আপনার পায়ে হাত দিয়া বলি ডাক্তার, আমার জাদুটারে বাঁচাইয়া দেন। আমি দুনিয়ার আলো বাতাসে দেখেছি ডাক্তার, আমার জাদু তো দেখে নাই। ও ডাক্তার, যদি মারতে হয় আমারে মাইরা পালাইবা, আমার জাদুটারে মাইরো না, আমার পেটের বাচ্চার যেন কষ্ট না হয়। আল্লাহ এরকম ভালোবাসার মা যার নাই, আল্লাহ বাবা যার নাই, আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও বাবুদি গো, আল্লাহ গো, তোমার বান্দাই আমার নাইম ভাই, আল্লাহ এলাকার সম্মানিত ইমাম সাহেব তার বাচ্চাটার উদ্দেশ্যে এত সুন্দর একটা আয়োজন করছে। আল্লাহ বাচ্চাটারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ বাবার মতো একজন হাক্কানি আলেম বানাইয়া আল্লাহ বাবা মায়ের কলিজাটা ঠান্ডা কইরা দাও। আল্লাহ এলাকার মুরব্বীদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। এলাকার কবরস্থানে আল্লাহ যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগানা বানাইয়া দাও। আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ মুসল্লি সহ আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যাদের মা নাই বাবা নাই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়াই দাও। যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ কাউরে খালি হাতে ফিরবে না, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও।
আল্লাহ কে কোন সময় চলে যাব জানি না। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা দিয়ে খালাস করিয়া দাও। আল্লাহ পর্দা নিশি অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ মা বোনদেরকে আমি কি দিয়ে বিদায় দেবো? আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকে যারা হাত বাড়াইছে একটা হাতও আল্লাহ খালি হাতে ফিরিও না, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা, ও মাবুদ গো আমাদেরকে ঈমানদার না বানাইয়া ওই কাফনের প্যাকেটের ভিতর জড়াইয়া দিও না। আল্লাহ গো খাস করে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করিয়া দাও। আল্লাহ গো আমার ইমাম সাহেবের শাশুড়িটা আজকে অসুস্থ হয়ে গেছিল, আল্লাহ গো এরকম যারা অসুস্থতার মধ্যে দিয়ে জীবন কাটে আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ যে যে নিয়তে হাত পাইছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠাই দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।